রাসেল, টিম ডেভিড কিংবা ইংলিশ তারকা বড় বড় ক্রিকেটারদের এক নিমিষেই তুড়ি মেরে উড়িয়ে দিল খুলনা টাইগার্স। মিরাজের ক্যাপ্টেন্সির কাছে পাত্তাই পেল না গ্লোবাল চ্যাম্পিয়নরা। এমনকি দুর্দান্ত বোলিংয়ে লজ্জার রেকর্ডে ফেলল রংপুরের ব্যাটারদের। বুঝিয়ে দিল বিদেশি ব্যাটারদের চেয়ে কতটা এগিয়ে দেশি বোলাররা। রংপুরের এমন ব্যাটিং ধস ও লজ্জার রেকর্ড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সকাল থেকে দেশের ক্রিকেটে গরম অবস্থা। একের পর এক তারকা ক্রিকেটারদের উড়িয়ে আনছে রংপুর রাইডার্স। আন্দ্রে রাসেল, টিম ডেভিড কিংবা ইংলিশ পাওয়ার হিটার জেমস ভিন্স সব বড় বড় নামের মাঝে ধীরে ধীরে পিষে যাওয়ার অবস্থা খুলনা টাইগার্সের। টানা 4 ম্যাচ ছেড়ে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছিল গ্লোবাল চ্যাম্পিয়নরা। তবে এমন বিশ্বসেরা লাইন আপকে এক নিমিষেই বুদ্ধির খেলায় ধসে দিল মেহেদী হাসান মিরাজ। মাথা তোলার আগেই তাদের চুপ করিয়ে দিল খুলনা টাইগার্সের দেশীয় বোলাররা। নামের ভারে এবারের আসরে শুরু থেকেই আলোচনায় রংপুর রাইডার্স। অ্যালেক্স হেলস, খুশদিল শাহদের নৈপুণ্যে রীতিমতো আকাশে উঠছিল ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টে নিজেদের প্রথম 8 ম্যাচে শতভাগ জিতে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছিল উত্তরবঙ্গের প্রতিনিধিরা। কিন্তু যখনই হেলস, খুশদিল শাহরা দল ছেড়েছে, এরপর টানা 4 ম্যাচ হেরেছে। তাই নিজেদের শক্তিমত্তা বাড়াতে আজ প্রথম এলিমিনেটরের আগে 3 বিশ্ব তারকাকে উড়িয়ে আনলো ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু তাতে কি, বিশ্বসেরা ব্যাটিং লাইন আপকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো খুলনার বোলাররা। আজ টস জিতে ব্যাটিং এ নেমে রংপুরের জন্য শুরুর ধাক্কাটা আসে রান আউটের মাধ্যমে। ইনিংসের প্রথম ওভারের ঠিক দ্বিতীয় ডেলিভারিতে 2 ওপেনার জেমস ভিন্স ও সৌম্য সরকারের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এরপর মোহাম্মদ নওয়াজের থ্রোতে রান আউটে কাটা পড়েন সৌম্য সরকার। তিনি ফিরেন কোনো বল মোকাবেলা না করেই। এরপর দ্বিতীয় ওভারেই বিদায় নেন দলটার নতুন বিদেশি ইনক্লুড জেমস ভিন্স। আকাশ সমান প্রত্যাশা থাকলেও 7 বল খেলে নাসুম আহমেদের স্পিন ফাঁদে পড়ে ক্যাচ দিয়ে ফিরেন এই ব্যাটার। এদিক থেকে অবশ্য মিরাজের ক্যাপ্টেন্সির প্রশংসা করতে হবে সবাইকে, কারণ 2 দিক থেকেই প্ল্যানিং করে তিনি একাধারে স্পিনার দিয়ে বল করাতে থাকেন। 2 প্রান্ত থেকে ডানহাতি বাহাতি স্পিনারদের সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায় রংপুরের ব্যাটাররা। সেই ধারাবাহিকতায় দ্রুত বিদায় নেন সাইফ হাসান ও শেখ মাহাদি। তারাও মাথা তুলে দাঁড়াতে পারেননি মিরাজ নাসুমের কাছে। এদিন পাওয়ার প্লেতে মাত্র 19 রান নেয় 5 উইকেট হারিয়ে, যেটি কিনা রংপুর রাইডার্সের ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বনিম্ন রানের কীর্তি। সেই ধসটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা, যদিও এক প্রান্ত আগলে রেখে ক্যাপ্টেন সোহান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। বিপরীতে বাকিদের মতো হতাশ করেন ওজি ব্যাটার টিম ডেভিড। নাসুম আহমেদের বলে সামনে এগিয়ে বড় শট খেলতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই ডানহাতি ব্যাটার। অন্যদিকে বিগ ফেস খ্যাত আন্দ্রে রাসেল ছিলেন আরো বেশি ব্যর্থ। 9 বল খেলে তিনি বিদায় নেন মাত্র 4 রান করে। এতেই যেন রংপুরের ভক্তদের মুখ থুবড়ে যায় খুলনা টাইগার্সের কাছে। বড় বড় ক্রিকেটার এনে যেভাবে বড়াই করছিল তারা, ঠিক ম্যাচ শুরু হতেই সবাই চুপ হয়ে যায়। শেষ পর্যন্ত সোহানের 25 বলে 23 রান ও আকিফ জাভেদের 17 বলে 32 রানের ঝড়ো ইনিংসে ভর করে কোনো মতে 85 রান করে ফ্র্যাঞ্চাইজিটি।